তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও তুকাত্তা আইনিহিম ওয়া আরজুলাহুম, অথবা পিছন দিক থেকে এদের হাত এবং পা কেটে দাও। আও তুকাত্তা, কেটে দাও অথবা কেটে দাও। কি কাটবে? আইদিহিম, পিছন দিক থেকে, ওয়া আরজুলুহুম মিন খিলাফ, আইদিহিম তাদের হাত, ওয়া আরজুলুহুম তাদের পা, মিন খিলাফিন পিছন দিক থেকে। এটা 3 নাম্বার শাস্তি। কয় নাম্বার? এক নাম্বার হত্যা করো, 2 নাম্বার শুলিতে চড়াও, 3 নাম্বার শুলিতে চড়ার অর্থ হচ্ছে ফাঁসির বিকল্প। ফাঁসি দেন ফাঁসি, এই ফাঁসির বিকল্প হচ্ছে শুলিতে চড়ানো। এই সিস্টেমটা পরে বলতেছে আর 3 নাম্বার হলো শাস্তি যদি আরেকটু লঘু হয় তাহলে তোমরা কি করবা? এদের হাত এবং পা পিছন দিক থেকে মুড়ায়া কেটে দিবা। কে বলছেন? আল্লাহ। সূরা মাইদা, বলেন সূরা মাইদা আয়াত নাম্বার 33। কত নাম্বার আয়াত? আবার বলেন আয়াত নাম্বার কত? কোন সূরা? এটা দণ্ডবিধি, এটা আল্লাহর দেওয়া দণ্ডবিধি, সংবিধান। আল্লাহ বলছেন এইভাবে পানিশমেন্ট। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও ইউনফাউ ফিল মিনাল আম, 4 নম্বর হলো অথবা এদেরকে ইসলামী ইমারত থেকে, ইসলামী রাষ্ট্র থেকে এদেরকে বিতাড়িত করো। মুসলিম রাষ্ট্রের বাউন্ডারি বাইরে পাঠিয়ে দাও। যেখানে লেনদেনা বসবাস করে ওই লেনদেনের দেশে পাঠিয়ে দাও। যেখানে মূর্তি পূজা হয় সে মূর্তি পূজারীদের দেশে পাঠিয়ে দাও। যেখানে মানুষ বিবস্ত্র উলঙ্গ থাকে সেখানে পাঠিয়ে দাও। মুসলিম রাষ্ট্রে কখনো আমল বাউল ভারতের মতো মানুষ এই উলঙ্গপনা করতে পারবে না। দেশ থেকে এদেরকে বের করে দিতে হবে, নতুবা এমন ভাবে জেলখানায় ঢুকাতে হবে পরিশুদ্ধ হওয়ার আগ পর্যন্ত জেল থেকে বেরোতে পারবে না, যাবজ্জীবন কারাদণ্ড হবে। এটা হলো 4 নম্বর শাস্তি। আল্লাহ বলেন আও ইউনফাউ মিনাল আরদ, জমিন থেকে দেশে বের করে দাও। আল্লাহর দেওয়া দণ্ডবিধি, যেখানে ইসলামী ইমারত আছে, ইসলামী হুকুমত আছে, ইসলামী হুকুমতের হুদুদের বাইরে থেকে বাইরে করে দাও। আচ্ছা, এই বিধানটা কে দিয়েছেন? আল্লাহ। যে বলেন কে দিয়েছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাহ। রাব্বুল আলামিন বলেন যালিক, এই যে তখন যা বলা হলো, এই যে পাপগুলো যা বলা হলো, রাব্বুল আলামিন বলেন এই পাপের শাস্তি স্বরূপ যা কিছু বর্ণনা করা হলো এটা হচ্ছে লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এই পাপিষ্ঠদের দুনিয়ার শাস্তি এটা, লাহুম ফিল আখিরাহ, আর এদের জন্য আখিরাতে আছে, পরকালে আছে আযাবুন আযীম। পরকালে কি আছে? কঠিন শাস্তি। আপনি কোন হত্যাকারীকে হত্যা করলেন, দর্শককে তার শাস্তি দিলেন, হত্যা করলেন, মনে করলেন ওর পাপ মনে হয় মুছে গেছে। না, আল্লাহ বলেন এটা তো দুনিয়ার শাস্তি মাত্র। আমার বিরুদ্ধাচরণ করবার জন্য, আমার নবীর বিরুদ্ধাচরণ করবার জন্য, আমার সাথে দুশমনী করবার জন্য, আমি স্রষ্টা ইজ্জতকে তাড়াহেস্তা করবার জন্য, আমার রাসূলের রিসালাতকে তাড়াহেস্তা করবার জন্য, এটা তো দুনিয়ার শাস্তি মাত্র। আর এর জন্য পরকালে কঠিন শাস্তি রয়েছে।